দর্শক, আজকে আপনাদেরকে আমি একটি ট্রিক্স দেখাবো যে কীভাবে আপনারা একটা বড় সাইজের ভিডিও ফাইলকে কম্প্রেস করে একটি ছোট ফাইলে পরিণত করতে পারেন। এটা আসলে দরকার পড়ে যারা ইউটিউবার আছে তাদের জন্য, অথবা অন্য কোনো কারণে আপনারা একটা বড় সাইজের ফাইলকে ছোট করতে পারেন, একটা ভিডিও ফাইলকে কম্প্রেস করে ছোট করতে পারেন। তা আমি আমার সাইটটার নাম দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে বুকমার্ক করে রাখছি সাইটটার নাম, আপনারা অনলাইনে লিখে নিতে পারেন। ব্রাউজারে এসে লিখতে পারেন যে ফ্রি, এই যে দেখেন উপরে ব্রাউজারে আছে এখানে freeconvert.com, www.freeconvert.com ভিডিও কম্প্রেসর। শুধু freeconvert.com লিখলে আসবে। এখানে অনেকগুলি কাজ করা যায়। দেখেন ভিডিও কম্প্রেসর, কম্প্রেস ভিডিও, পিডিএফ, কম্প্রেস জেপিজি, পিএনজি, অনেক ধরনের ফাইলকে কনভার্ট করা যায়, ফাইল সাইজ ছোটো করা যায়। আমি এখন আজকে দেখাবো আপনাদেরকে একটু বড় ভিডিও ফাইল, 1 GB পর্যন্ত এটা লিমিট। 1 GB উপরে হলেও সম্ভব না। 1 GB পর্যন্ত ফাইল কীভাবে ছোটো করা যায় আপনার সরাসরি আমি এখন এটা দেখাচ্ছি। আপনার দেখেন আমি ফাইল চুজ করতেছি। চুজ করার পরে এই যে ফাইলটা, এটাকে আমি একবার কম্প্রেস করছি, এটা দেখাচ্ছি আরও। এই দেখেন এটা 27 MB আছে। আমি এখানে মাউস হোভার করলে দেখাচ্ছি যে এটা 87.3 MB আছে। এখন আমি এটাকে কম্প্রেস করতেছি। দেখেন ফাইলটা MP4 ফরম্যাট, মানে ভিডিও ফরম্যাট 87.39 MB আছে। এখন আমি এটাকে কম্প্রেস করে দেখাবো এটা কত হয়, ছোট হয়। এই যে আপলোডিং হচ্ছে, আমরা ওয়েট করি আপলোডিং হওয়ার আগ পর্যন্ত। অনলাইনে অনেক এরকম সাইট আছে যেটা দ্বারা বিভিন্ন ফাইলকে রিডিউস করা যায়, ভিডিও ফাইলকে কম্প্রেস করা যায়, রিডিউস করে ছোট করা যায়, অথবা অন্যান্য ফাইলকেও, অডিও ফাইলকে ভিডিও ফাইলকে অডিও ফাইলে কনভার্ট করা যায়, পিডিএফকে জিপি, জিএফকে পিডিএফ, অথবা মানে এক ফাইল থেকে অন্য ফাইলে অনলাইনে ফ্রিতে কনভার্ট করা যায়। কিন্তু সব সাইটগুলা আসলে সমান সার্ভিস দেয় না। যে কম্প্রেস হচ্ছে, আমরা আপলোড হয়ে এখন কম্প্রেস, মানে ফাইলের সাইজটা ছোট হচ্ছে। তারপরে আমি ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড করার পরে বুঝতে পারবেন এটা কতটুকু হয়েছে। তো এটা অবশ্যই এখানে সেটিংস আছে কিছু নিচে। এটা দিয়ে আপনার একদিনে 4-5 বারের বেশি করা ঠিক না। আমি 4-5 বারের বেশি করে দেখছি যে ওরা এখানে মানে কাজ হয় না, এটাকে আপগ্রেড করতে বলে। কাজে আপনারা ম্যাক্সিমাম 3-4-5 বারের বেশি করবেন না, মানে কাজ করবেন না এটাতে, তাহলে এটা কাজ করবে না। একদিন 4-5 বার করার পরে আবার পরের দিন করলেন, বা একদিন পরে করলেন। প্রতিদিন তো 4-5 বারের বেশি প্রয়োজনও পড়বে না। এটা যদি 4-5 বারের বেশি কাজ করেন, ফাইলকে ছোট করতে চান এটার দ্বারা, এই সাইটের দ্বারা, তাহলে আপনার এটাকে আপগ্রেড করতে বলবে। আমি অবশ্যই স্ক্রিনশটটা রাখছিলাম, এখন কোথায় আছেন সরি দেখাইতে পারতেছেন আপনাদের, আমারও এরকম হয়েছিল। যাই হোক, এখন এটা কমপ্লেক্স হইতেছে, 16% হয়ে গেছে। 100% হওয়া পর্যন্ত আমরা এটাকে ভিডিওটিকে ফাস্ট করে দেখাচ্ছি। দেখলেন আমরা ভিডিওটাকে ফাস্ট করে দেখলাম যে এটা 100% হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন এটার সাইজ ছিল 87.39 MB, এটা হয়ে গেছে 57.15 MB। এটা ফাইল সাইজটা কমে গেল, এটা আপনারা দেখলেন। আমরা এটাকে সেভ দিতেছি, তারপরে এটা ডাউনলোড হতেছে। আচ্ছা, এটা ডাউনলোড হওয়া পর্যন্ত এটা আমরা
ডাউনলোড হতে সময় লাগে। তো এইখানে আমরা ভিডিওটাকে ফার্স্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি আপনাদের, একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে ভিডিওটি ডাউনলোড করতে পারছি আমরা। এখন আমরা যদি ফাইল ফোল্ডারে যাই, তাহলে আপনারা দেখেন এই যে এই ফাইলটি আমরা কম্প্রেস করছি। হ্যাঁ, এই সাইটটির মাধ্যমে, এই যে freeconvert.com, এটার মাধ্যমে আমরা এই যে এই ফাইলটাকে আমরা এই যে মাউস রাখলে পরে দেখাচ্ছে 87.3 MB। এই ফাইলটাকে আমরা, এটা লেংথ হলো 2 ঘন্টা, অনেক লং একটা ভিডিও ছিল। আমি আরেকজনের সাথে স্ক্রিন রেকর্ড শেয়ার করছিলাম, আমার একজন ফ্রেন্ডের সাথে আর কি, একটা লোগোর বিষয় আর কি। আপনার এটা দেখেন 87 MB, আর এটা এখন হয়ে গেছে 57 MB। হ্যাঁ, আরও কমানো সম্ভব। এটা পার্সেন্টেজ কম ছিল, 60% ছিল হয়তো বা। এখানে একটা সেটিংস আছে, এখানে বলছে want to convert large file without upgrade now sign up। এটা আপগ্রেড আমরা করবো না। তাহলে দেখা যেতেছে যে এইটা আমরা লার্জ ফাইলটা 1 GB পর্যন্ত ফাইলকে, এই যে এটাকে আমরা কম্প্রেস করে দিতে পারলাম। এটাকে আরও করা যাবে ছোট। এখন আমি আপনাদেরকে একটু একটা ইন্টারেস্টিং বিষয় দেখাচ্ছি যে আমি একটা ফাইলকে কত ছোট করছি এই সাইটের মাধ্যমে। আমি স্ক্রিনশট রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে আপনারা এখন দেখেন এই ফাইলটাকে, এই একটা ফাইল, এটাকে আমি কতবার কম্প্রেস করছি। এই যে 1 নাম্বার পার্ট 1, এটা হচ্ছে মেন ফাইল। হ্যাঁ, এটাকে আমি 1 2 3 4 5 6 বার এটাকে আমি এই সাইড দিয়ে কনভার্ট করছি। আপনারা দেখেন, আমি দেখাচ্ছি। এই যে এটার ফাইল সাইজটা আমি স্ক্রিনশট দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন 719 MB ছিল মূল ফাইলটা। এটাকে প্রথমবার কম্প্রেস করার পরে এটা 43 মিনিট 26 সেকেন্ডের ভিডিওটা দেখেন, আপনারা নিচে দেওয়া আছে। তারপরে ফার্স্ট আমি কনভার্ট করার পরে এটা 413 MB হয়েছে, আসছিল হলো 719 MB হয়েছে, 413 MB। আমি আরও কম্প্রেস করলাম, 238 MB হয়েছে। আবার কম্প্রেস করলাম, 138 MB হয়েছে। এটা 138 MB আবার হয়ে গেছে 79 MB। 79 MB আবার কম্প্রেস করার পরে হয়েছে 46 MB। আবার কম্প্রেস করেছে 28 MB। তো চিন্তা করেন যে আমি এই কী করলাম, তাহলে এই টোটাল যে এইটা মূল ভিডিও ফাইলটা ছিল 719 MB থেকে আমি, চিন্তা করেন আমি এটা 28 MB করলাম। তাহলে দেখেন কত পার্সেন্ট ছোটো হলো। আমরা যদি ক্যালকুলেটারে হিসাব করি, দেখেন যে হিসাব করি যে 719 MB ছিল, 28 হয়ে গেছে, 28 MB হয়েছে। দেখেন 25 ভাগের 1 ভাগ হয়েছে, 25 ভাগের 1 ভাগ, অর্থাৎ একটা ভিডিওরে 25 ভাগের 1 ভাগ করে বলাইছে, অর্থাৎ প্রায় 4%-এর মতো ছোট, 4% হয়ে গেছে, 96%-ই লেস হয়েছে। কত দুর্দান্ত একটা সাইট এটা। তো আমি এটা 1 GB পর্যন্তই করতে পারবেন। 1 GB বড় হলে আবার অন্য সিস্টেমে যেতে হবে, সাইট দেওয়া হবে না। তো আমি 1 GB বড় ফাইল কীভাবে কম্প্রেস করবেন, ছোটো করবেন, সেটা আমি একটা ভিডিওতে এনে দেখাবো। আপনারা যদি সেটা দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানান। আমি এমনি ওটা করবো, কিন্তু কমেন্ট বক্সে জানালে আমি একটু তাড়াতাড়ি ভিডিওটা করবো। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস। ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে আপনারা একটা লাইক দেবেন আমার ফেসবুক পেজটাতে। আর আমি ইউটিউবে দেখে থাকলে, আমার ইউটিউব চ্যানেল যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অলে প্রেস করে রাখবেন। এই আর কি বিষয়টা। আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো ফ্রেন্ডস, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।